আজকে কি করাবো? মাইক্রোমিটার। ভার্নিয়ার ক্যালিপারটা আমি মুছে দিলাম। ভার্নিয়ার ক্যালিপার ছিল প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট আরেকটা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি নাম? মাইক্রোমিটার। MICROME। এটা হচ্ছে অর্ডিনারি মাইক্রোমিটার। কি বলবো এটাকে? অর্ডিনারি। অর্ডিনারি আউটসাইড মাইক্রোমিটার। আমি এখানে লিখে দিলাম, ব্র্যাকেটে লিখে দিলাম কি? আউটসাইড। OUTSID। অর্ডিনারি আউটসাইড মাইক্রোমিটার। মাইক্রোমিটারের একটা জিনিস খেয়াল করো যে 0.01 মিলিমিটার লেখা আছে, 0.01 মিলিমিটার। আর ভার্নিয়ার ক্যালিপারে কত ছিল? 0.02। ওটা ভার্নিয়ার ক্যালিপারে কি ছিল? লিস্ট কাউন্ট। আর তাহলে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত? 0.01 মিলিমিটার। আচ্ছা, এটা হচ্ছে অর্ডিনারি মাইক্রোমিটার। আর তোমার যে ভার্নিয়ার মাইক্রোমিটারটা সেটা একটু পরে করাচ্ছি, হ্যাঁ, যে কেন হয়, কিভাবে হয়। আচ্ছা, যেটা হচ্ছে এবার মাইক্রোমিটার কি দিয়ে তৈরি হয়? মেটেরিয়ালস। হ্যাঁ, মেটেরিয়াল কি? ফ্রেমটা যেটা হয় সেটা হচ্ছে ফ্রেমটা ড্রপ ফোর্স, DROP, ড্রপ FORGED, ফোর্স স্টিল। ড্রপ ফোর্স স্টিল। 1 নম্বর দি FRAM, ফ্রেম। এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে? তাহলে এইটাকে কি বলে জানো? 2 নম্বর হচ্ছে অ্যানভিল, ANVIL। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বরটা কি? এটা কি নাম? স্পিন্ডেল, SPINDLE, স্পিন্ডেল। এইখানটাতে দেখো, দেখেছো কালারটা একটু আলাদা? এই মেটালটা আর এই মেটালটা একই থাকে। এই দুটো কি দিয়ে তৈরি? হার্ডেন স্টিল। আচ্ছা, তাহলে এনভিল আর হচ্ছে স্পিন্ডেল, বুঝেছো? তাহলে এটা বারবার যতবারই তুমি ব্যবহার করো এই লংজিভিটিটা আরো অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? যে কার্বাইড আছে। কি আছে? কার্বাইডের একটা লেয়ার আছে এনভিলে আর হচ্ছে তোমার এই স্পিন্ডেলের টিপ পজিশনে। CARBID লেয়ার, LAYER, কার্বাইড লেয়ার। স্টিলের থেকে তোমার টেকসই, লোয়ার টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এদিকে মেল্টিং পয়েন্ট, তুলনামূলক তোমার স্টিলের তুলনায় কার্বাইডটা অনেক ভালো। এটা 4 নম্বর লিখি। এটা কি? লক স্ক্রু, LOCK, লক স্ক্রু। লক স্ক্রুটা কি করা হয়? এই লক করে দিলে স্পিন্ডেলটা মুভমেন্ট আর হবে না। এটা কি? থিম্বেল। এটা কি? THIMBLE, থিম্বেল। দেখো, থিম্বেলের সঙ্গে স্পিন্ডেলের যে মেকানিজমটা রয়েছে এটা তো 5 নম্বর। যে মেকানিজমটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রু নাটের মেকানিজম। নাটটা ফ্রেমের সঙ্গে ফিক্স আছে, বুঝেছো? তাহলে তুমি কি ঘোরাচ্ছ? থিম্বেল ঘোরাচ্ছ। থিম্বেল ঘোরালে কি হবে? স্পিন্ডেলটা কি হচ্ছে? মুভ করছে। তাহলে থিম্বেলের সঙ্গে স্পিন্ডেলের একটা অ্যাটাচমেন্ট রয়েছে। এটা 6, 6, তার মানে এইটা, ঠিক আছে? থিম্বেল। তাহলে এটা গেল কি? থিম্বেল। এটা কত? 5, বড় স্কেল। তার মানে এইখানকার যে ভিউটা সেটা এখানে বড় করে আঁকানো আছে। আর এটা 6 নম্বর দিলাম, হ্যাঁ, এটাও 6, ঠিক আছে? এটাই কি বলে? ব্যারেল। BARREL, ব্যারেল বা স্লেভ বলে, SLEV, স্লেভ। ব্যারেল আবার কার সঙ্গে অ্যাটাচ থাকে? ফ্রেমের সঙ্গে। আর ব্যারেলের উপরে থাকে হচ্ছে মেন স্কেল। এটা কি আছে? মেন স্কেল। মেন স্কেলের মাঝখানে দেখো যে দাগটা আছে, DETUM, ডেটাম লাইন। ডেটাম লাইনের উপরে কি আছে? মেন স্কেল। মেন স্কেলে প্রত্যেকটা ঘরে ফাঁকা কত? 1 মিলিমিটার করে। কত আছে? 25 থেকে কেন আছে 25 মিটারের যে রেঞ্জ হয়, যেটা হচ্ছে 0 থেকে 25। আমাদের কাছে যে মাইক্রোমিটারটা আছে সেটা হচ্ছে কত? 25 থেকে 50। 25 থেকে 50, তাহলে 50 মিলিমিটার পর্যন্ত থাকবে। 25 থেকে 50 মিলিমিটারই স্কেলটা থাকবে। এটা 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটারটা গ্যাপ থাকবে। তাহলে তোমাকে এই মাইক্রোমিটারটা ব্যবহার করতে হলে কত? 25 থেকে 50 মিলিমিটারের তুমি মেজারমেন্টটা নিতে পারবে। এই মাইক্রোমিটারটা দিয়ে কি করা হয়? আউটসাইডের ডাইমেনশন মিলাতে করা হয়, বুঝেছো? তাহলে কোনো বারের আউটসাইড ডায়ামিটার আমরা এই মাইক্রোমিটারটা দিয়ে আমরা মেজার করতে পারবো। সে কত নাম্বার?
7 নাম্বার আর এ টি সি এইচ ইটি, র্যাচেট STOP। তোমার এই র্যাচেট স্টপটা দিয়ে করলে একটা ইউনিফর্ম একটা প্রেসার ওর উপরে পড়ে, যেটা কিনা তুমি হাত দিয়ে যদি ব্যারেল ঘুরিয়ে যদি এটা টাইট দিতে চাও তাহলে টাইটটা বেশি হয়ে যেতে পারে। টাইটটা আর টাইট বেশি হলে কি হবে, এর রিডিং এর চেঞ্জেস চলে আসবে। আর যেটুকু প্রেসার এই স্ক্রু নাটের উপরে পড়ার কথা সেইটুকুই আর নিচ্ছে, বাদ বাকিটা কি হচ্ছে রিলিজ করে দিচ্ছে। এটা তুমিও করলেও যে প্রেসারটা পড়ছে, আমি করলেও সেই প্রেসারটাই পড়বে। র্যাচেট স্টপ, গুড, ভেরি গুড। ফাংশনও বলে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে কাজ করে। গ্রিপের যে পোর্শনটা, এই যে খাচ 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 করে কাটা, এটা কি দিয়ে কাটে জানো? নার্লিং টুল। তাহলে থিম্বলটা যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্পিন্ডিলটা কি সামনের দিকে, তার মানে এনভিলের দিকে স্পিন্ডিলটা মুভ করছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে কি হচ্ছে, স্পিন্ডিলটা ভেতরের দিকে চলে যাচ্ছে। ব্যাপারটা হয়েছে এনভিল আর স্পিন্ডিলের মাঝখানে জবটাকে হোল্ড করতে হয়, যে জবের তুমি মেজারমেন্ট নেবে। সেটা ডায়া হতে পারে, কোনো ব্লকের তুমি মেজারমেন্ট নিতে পারো। থিম্বলের উপরে কি আছে? সার্কুলার স্কেল আছে। এবার সার্কুলার স্কেলে তোমার যে গ্রাজুয়েশন করা আছে, যে ভাগগুলো করা আছে, সেটা কি 0 থেকে 45 পর্যন্ত মার্ক করা আছে। 0, 5, 10, এই দেখো 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 45 পর্যন্ত লেখা আছে। এবার একটা সার্কুলার স্কেলে যদি তুমি 45 পর্যন্ত লেখো, তারপরেরটাই কি হবে? 50। অর্থাৎ এখানে দেখো 50 লেখা নেই, কত আছে? 45। তাহলে জিরোটা যখনই 0-তে যাবে ওটাই হবে 50। তাহলে 0 আর 50 এটা কিন্তু সেম লাইন। সার্কুলার স্কেলে ইউনিট নেই, সার্কুলার স্কেলে কি আছে? ডিভিশন। সার্কেল CIRCULAR, সার্কুলার স্কেল ডিভিশন, DVSION, ডিভিশন কত? 50। রেটটা কেমন? এরকম তো। তাহলে এরকম করে কি আছে, এই নাটের স্ক্রু যেমন সেট কাটা আছে ওইখানেও আছে, ভেতরে আছে, এটা এর ভেতরে আছে। অল মিলিমিটার, এই যে উপরে দেখো এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, তারপর 25। আমাদের এই মাইক্রোমিটারের রেঞ্জ কত? 25 থেকে 50। আমরা যেটা মেজারমেন্ট নিতে পারবো সেটা হচ্ছে ডাইমেনশন 25 থেকে 50 এর মধ্যেই নিতে পারবো, বুঝছো? কিন্তু এর রেঞ্জ আলাদা আছে, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, 100 থেকে 125। আননোন পার্সনের হাতে যদি এই প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট যায় তাহলে কি করে, এই র্যাচেট স্টপটাকে বাদ দিয়ে এই থিম্বলটার উপরে হাত দিয়ে ঘোরায়। তো যে কারণের জন্য জিরোটা যখনই একটু বেশি চাপ দিয়ে ঘোরাবে তখন জিরোটা আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই হোলটা, এই যে রেঞ্জটা ঢুকিয়ে কি করা হয়, এই জিরোটাকে অ্যাডজাস্ট করতে হয়। কোন জিরো? যেটা থিম্বলের উপরে জিরো রয়েছে, জিরোর সঙ্গে ডেটাম লাইনটা পারপেন্ডিকুলার প্লেস করতে হয়। কোথায় জিরোটা সেট করবো? এক্সাক্ট 25 মিলিমিটারে। তাহলে এই হুক স্প্যানার দিয়ে আমরা কি করি, ব্যারেলটাকে মুভ করিয়ে জিরোটাকে অ্যাডজাস্ট করি। দেখো 25, 30, 35, 40, 45 এগুলো কি মিলিমিটার। প্রত্যেকটা ভাগের মধ্যে কত? আরো 5টা মিলিমিটার রয়েছে। তাহলে প্রত্যেকটা টুকরো কত করে? 1 মিলিমিটার। নিচেও একটা স্কেল রয়েছে কিন্তু কোনো মার্কিং নেই। তাহলে নিচের যে দাগটা মেইন করছে সেটা হচ্ছে 1/2 মিলিমিটার। তাহলে এই বড় দাগ থেকে এই নিচের দাগ পর্যন্ত কত? 0.5 মিলিমিটার। আবার দেখো এই দাগ থেকে এইটা কত? 1 মিলিমিটার। আবার দেখো এই একটা দাগের থেকে আবার এই নিচের এই দাগটা কত? 1.5 মিলিমিটার। আবার দেখো এই 1.5 থেকে এটা কত? 2। তাহলে এইখানে দেখো এইটা কত হলো? 1 এলো, এটা 2 এলো, এটা কত হলো? 0.5 এলো, 0.5, আবার এটা 1.5, বুঝেছো? দুটো স্কেল মিলিয়ে সব থেকে ছোট গ্যাপ হচ্ছে 0.5। কোন মেকানিজমে কাজ করছে? স্ক্রু নাট। স্ক্রুতে কি আছে? থ্রেড আছে। তাহলে এই একবার যদি আমি একটা থিম্বলটা রোটেট করতো, ব্যারেলটা ফিক্স ফ্রেমের সঙ্গে, তাহলে থিম্বলটাকে যদি আমি একবার ফুল রোটেট করি, এই যে দেখো এইখান থেকে আমি করছি, এই যে ডেটাম লাইন 0-তে নিয়ে আমি একবার যদি ফুল রোটেট করাই, আবার যদি 0-তে নিয়ে চলে আসি, বুঝা গেল? তাহলে থিম্বলের একবার ফুল রোটেশনে কটা ডিভিশন? 50 ডিভিশন। যখন 50 ডিভিশন যখন কমপ্লিট হয়ে যায় তখন এই একটা ছোট গড় পর্যন্ত স্পিন্ডিল মুভ করে, আইদার এনভিলের দিকে না হলে পেছন দিকে, কি এনভিল থেকে দূরে। কত? একটা ফুল
থিম্বিলের রোটেশনে তাহলে কতটা মুভ করছে স্পিন্ডেল? 0.5, আরেকবার 0.5 মিলিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? পিচ ডিস্টেন্স, পিচ PITCH, পিচ ডিস্টেন্স। আচ্ছা, পিচ, পিচ একটা নতুন শব্দ, পিচ সম্পর্কে জানো না, তাহলে আমি এখানে কি করেছি? থ্রেড, এখানে থ্রেড বানিয়েছি না, স্ক্রু থ্রেড। এবার স্ক্রু থ্রেড, তাহলে এইটা আর হচ্ছে এইটা, দুটো থ্রেডের একদম টপ, এই টপ গুলোকে ক্রেস্ট, CREST, ক্রেস্ট। ডিস্টেন্স বিটুইন ক্রেস্ট টু ক্রেস্ট, দ্যাট মিনস পিচ। দুটো পিচের মধ্যে, ক্রেস্টের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে কি বলে? পিচ। পিচ ডায়া, কোনটাকে রুট বলে, কোনটাকে ফ্লেক্স বলে, বুঝছো? ফ্লেক্স অ্যাঙ্গেল কত, ঠিক আছে? যখন থ্রেডের চ্যাপ্টারটা করাবো তখন এটা করাবো, হ্যাঁ? তাহলে পিচ, PITCH, পিচ। তাহলে একটা থিম্বলের ফুল রোটেশনে কি হয়? পিচ ডিস্টেন্স মুভ করে। সেই পিচ ডিস্টেন্সটা কত? 0.5 মিটার। তাহলে একটা ফুল রোটেশন মানে কত? 50টা ডিভিশন। এই সার্কুলার স্কেলে কত? 50 ডিভিশন একটা ফুল রোটেশন। 50 DIVISION ডিভিশনস অফ CS সার্কুলার স্কেল ইজ ইকুয়ালস টু কত? কত ডিস্টেন্স যাচ্ছে? 0.5 কি মিলিমিটার, 0.5 মিলিমিটার। ক্লিয়ার? এবার তাহলে একটা ডিভিশন সার্কুলার স্কেলের, একটা ডিভিশন তাহলে কত হবে? আমরা সে ভার্নিয়ার ক্যালিপারে পড়েছিলাম। তাহলে কি হবে? ডিভিশনস অফ সার্কুলার স্কেল ইজ ইকুয়ালস টু কত? 0.5 বাই 50। এটা করলে কত হবে? 0.01। এটা কি মিলিমিটার। এই মাইক্রোমিটারের উপরে কি লেখা আছে? 0.01। তাহলে এই 0.01 LEST, লিস্ট, COUNT, লিস্ট কাউন্ট অফ অর্ডিনারি, হ্যাঁ অর্ডিনারি আউটসাইড লিখে দেবো, ORDINARY, অর্ডিনারি আউটসাইড, OUT, আউট, SID, আউটসাইড, MICROMETER, মাইক্রোমিটার ইজ কত? 0.01 কি মিলিমিটার। অর্থাৎ আমরা এই আউটসাইড মাইক্রোমিটারটা দিয়ে 0.01 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট নিতে পারবো। এবার মাইক্রোমিটার আবার অন্য আরো অনেকগুলো হয়। ডেপথ মাইক্রোমিটার হয়, ইনসাইড মাইক্রোমিটার হয়, আউটসাইডটা তো করছো, ভার্নিয়ার মাইক্রোমিটার হয়। হ্যাঁ, যে ভালো কোশ্চেন তুলেছে যে ভার্নিয়ার মাইক্রোমিটার। ভার্নিয়ার মাইক্রোমিটার আমি তাহলে একটুখানি তোমায় বলে দেবো। ভার্নিয়ার মাইক্রোমিটার যেটা মাইক্রোমিটার মানে 0.001, যেটা তোমাদের আগেই বললাম। হ্যাঁ, তাহলে এইটা তার মানে কি 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। ভার্নিয়ার মাইক্রোমিটারে আমরা এই রিডিংটা পাবো। এই অ্যাকুরেসিটা আরো সুপার অ্যাকুরেসিটা, তার মানে আরো ছোট মেজারমেন্ট আমরা নিতে পারি, সূক্ষ্ম মেজারমেন্ট নিতে পারি কি ভার্নিয়ার মাইক্রোমিটার হলে। মাইক্রোমিটার মিটারের কি LEST, লিস্ট কাউন্ট 0.001 কি মিলিমিটার, বুঝছো? তার মানে এটা যদি 1 মিলিমিটারে যদি 100 ভাগের 1 ভাগ মেজার করতে পারে, তো তাহলে 1000 ভাগের 1 ভাগও মেজার করতে পারবে, সেটা হচ্ছে ভার্নিয়ার মাইক্রোমিটার। তাহলে আমাদের এই একটা ঘরের ডিস্টেন্স, এইখানে দেখো এটা কত? এই ডিস্টেন্সটা 0.01 মিলিমিটার, 1 ঘর। আচ্ছা, এইটাকে এই ডেটাম লাইনের উপরে থাকে অ্যাকচুয়ালি। তুমি যদি ফিজিক্যালি দেখো ভার্নিয়ার মাইক্রোমিটারটা, তাহলে ডেটাম লাইনের উপরে থাকে, ডেটাম লাইনের উপরে। আমি এটা নিচে লিখছি, হ্যাঁ নিচে করছি। তাহলে এটার ভার্নিয়ার স্কেল নেই, আমরা ভার্নিয়ার ক্যালিপারে ভার্নিয়ার স্কেল পেয়েছি। এইটা ভার্নিয়ার স্কেল, এখানে 10খানা দাগ থাকে, 2 3 4 5 6 7 8 9 10, বুঝছো? এইটাকে বলে ভার্নিয়ার স্কেল। VS লিখে দিলাম, হ্যাঁ ভার্নিয়ার স্কেল। তাহলে 1 2 3 4 5 6 7 8 করে 9 10, 10টা ডিভিশন থাকে। এই 10টা ডিভিশন এই সার্কুলার স্কেলের 9টা ডিভিশনের সঙ্গে ম্যাচ করে। কটা ডিভিশনের সঙ্গে? 9টা ডিভিশনের সঙ্গে ম্যাচ করে। তাহলে সার্কুলার স্কেলে প্রত্যেকটা ডিভিশন কত করে? 0.01। তাহলে 1 ডিভিশন, দেখো 1 DVSION ডিভিশন অফ কি সার্কুলার স্কেল, সার্কুলার SCA
এলি স্কেল ইকুয়াল টু কত 0.01 কি মিলিমিটার 9 ডিভিশনস অফ সার্কুলার স্কেল ইকুয়াল টু কত 0.09 এত কি মিলিমিটার। তাহলে এইটা কত হলো টোটাল ভার্নিয়ার স্কেলের লেন্থ হলো। এখানে আমি লিখতে পারি 10 DVSIONS ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল না, এটা কি স্কেল কটা ডিভিশন ছিল 10টা 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু কত তার সমান 9 ডিভিশন অফ সার্কুলার স্কেল। তাহলে 9 ডিভিশন অফ সার্কুলার স্কেল কত 0.09 কি মিলিমিটার। সব ভার্নিয়ার স্কেল কত আসবে ভাগ করতে হবে, হ্যাঁ এটা ভাগ করতে হবে 10 দিয়ে। তুমি এটা 10 দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে 0.09 ডিভাইডেড বাই 10 এটাকে ভাগ করলে কত হচ্ছে 0.009 কি মিলিমিটার। এই 0.009 মিলিমিটার কার এলো ভার্নিয়ার স্কেলের একটা ডিস্টেন্স। সার্কুলার স্কেলের 1 ডিভিশন মানে কত 0.01 মিলিমিটার। ঠিক, তাহলে ভার্নিয়ার স্কেলের তুমি এক ডিভিশন কত পেলে 0.009 মিলিমিটার। সার্কুলার স্কেল কার উপরে এটার নাম কি থিম্বল THIMBLE থিম্বল। তাহলে একটা থিম্বল ডিভিশন আমি বলতে পারি দেখো লিস্ট কাউন্ট LEST লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার মাইক্রোমিটার VERNIER ভার্নিয়ার MICROMETER মাইক্রোমিটার ফর্মুলা ইজ ইকুয়ালস টু কি 1 SMAL স্মল 1 স্মল DVSION ডিভিশনস অফ থিম্বল THIMBL থিম্বল মাইনাস 1 SMAL স্মল DIVISION ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার VERNIER ভার্নিয়ার। ক্লিয়ার ভার্নিয়ার মাইক্রোমিটার কি হবে তাহলে একটা ডিভিশনস অফ থিম্বলের যে ছোট যে একটা ডিভিশনস সেই ডিভিশনস ডিফারেন্স বিটুইন থিম্বল স্মল ডিভিশনস আর হচ্ছে ভার্নিয়ার স্মল ডিভিশনস। তাহলে থিম্বলের এক ডিভিশনস থিম্বলের স্মল ডিভিশনস কত থিম্বলের ইজ ইকুয়ালস টু 0.01 মিলিমিটার মাইনাস 0.009 মিলিমিটার থেকে আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ তাহলে 0.009 এইখানে আসবে তাই তো। এবার এটাকে করলে কি হচ্ছে এটা কি 0 9 আছে কত 10 পাবো 1 তাই তো একে একে মিলে গেল কত এই একটা এখানে চলে এলাম কত ক্যারিয়ার বলে। হ্যাঁ তাহলে এখানে 0 আর এটা 0 দিতে আছে কত 0 পয়েন্টের আর এটা 0 তে 0 বসবে তাহলে কত এত 0.001 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার মাইক্রোমিটার লিস্ট কাউন্ট ইজ 0.001 মিলিমিটার। এরপরে তোমাদের যেটা রয়েছে ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর রয়েছে আর কম্বিনেশন সেট রয়েছে। ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর খুব মজার ব্যাপার ওটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করে বুঝেছো আর ওর লিস্ট কাউন্ট হচ্ছে 5 মিনিট লিস্ট কাউন্ট কত 5 মিনিট। ঠিক আছে এরপরে যদিও আমাদের অতটা খুব একটা বেশি গিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্টের অত নেই। হ্যাঁ যদি আমি এক্সেস যদি সময় পাই টাইম পাই তাহলে তোমাদের ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর যে লিস্ট কাউন্ট কেন 5 মিনিট এটা একটা শর্ট কোশ্চেন খুব ভালো কোশ্চেন। হ্যাঁ যে কেন 5 মিনিট সেটাকে আমি একবার বুঝিয়ে দেবো। ঠিক থ্যাংক ইউ।